আর একটা ফেমাস ভ্যারাইটি সুপার সোনেকা, এটা সবার মুখে মুখে এখন লেগেই আছে। এ আঙুরটা নিশ্চিন্তা, এ আঙুর দেখা লাগবে না, যদি সঠিক জাত যেখানে দেবে সেখান থেকে নিলে এ আঙুরের কোনো বিকল্প আর আঙুর নেই। সুপার সোনেকা, এটা দানাবিহীন আঙুর এবং লম্বা গ্রিন কালারের হবে। এর ফলনটা সবাই জানে, যারা দেখবে সবাই জানে যে সুপার সোনেকা মানে সোনার মতো ফলন, মানে এত সুন্দর ফলন। আর এ হচ্ছে কমার্শিয়াল ভ্যারাইটি। এর দাম রেখেছি ওই 300 টাকাই। এটা হচ্ছে সেই বিখ্যাত আঙুর যেটা হচ্ছে ব্ল্যাক সরিতা। এই আঙুরটার ভিতরে কোনো দানা নেই, আর এর ফলনটা খুব বেশি। কারণ তোমার সঙ্গে গেছি, তুমি তো জানো এর ফলনটা কি, দেখেছি। দামগুলো কি রেখেছে? এর দাম 300 টাকা রেখেছি। তোমার এখানে তো অনেক জায়গায় 200-250 টাকাও পাওয়া যাচ্ছে। দেখেন 200, 250, 150টা ব্যাপার নয়, কারণ আমি যেখান থেকে কালেক্ট করে নিয়ে আসছি, তোমার সঙ্গে গেছি, তুমি তো সবই জানো, ভালো জায়গার থেকেই নিয়ে আসা। সেখান থেকে আমি কাটিং নিয়ে এসছি, আমি চারা তৈরি করছি, সেটাও দেখাবো। দেখতে থাকুন বন্ধুরা, ভিডিওটা টানবেন না, অনেক কিছু দেখার আছে, আঙুর সম্বন্ধে অনেক কিছু জানারও আছে। এটা একদম আপনারা জেনুইন থাকতে পারেন হ্যাঁ, যে এই আঙুর চারাগুলো কোথা দিয়ে আসছে। আগের ভিডিওয়ে বলেছিলাম, আর এই ভিডিওয় সম্পূর্ণ প্রমাণটা দেখে দেবো। সেটাই। এটা সেই বিখ্যাত মানিক চবন। এর কালারটা হবে সবুজ কালারের, লম্বা হবে, এর ফলনটা অত্যন্ত বেশি। এর ভিতরে কোনো দানাই নেই। দামগুলো কি রেখেছে? এর দাম রেখেছি মাত্র 300 টাকা। এটা হচ্ছে অনুষ্কা। আচ্ছা, এই আঙুরটাও খুব বিখ্যাত আঙুর। এর দাম কি আছে? এরও দাম রেখেছি মাত্র 300 টাকা। কিন্তু আঙুর নিলে হবে না। এই অনুষ্কা আঙুরটা আমি তুলে যদি বিভিন্ন রকম নাম বলি, তো এটা কি সঠিক হবে? যেটা যে ভ্যারাইটি সেটাই বলবো, কারণ আমার কাছে 5টা ভ্যারাইটি আছে কি 6টা ভ্যারাইটি আছে, 6টাই জেনুইন হওয়া চাই। যদি কোনো বন্ধুরা আমার কাছ থেকে মাল নেয়, আমি বলবো এটা কালো কিংবা এটা সবুজ, তাই সবুজই হবে, কালোই হবে সেটা, কারণ সেটা কিন্তু লাল হবে না। আর যদি এরকম হয়, সেসব বন্ধুরা কি কোনো দিনই আসবে আমার কাছে বলেন? আমি তো হলে আপনার নার্সারি ধারে বাড়িই আসবো না। হ্যাঁ, 2 বছর পরে রেজাল্টটা বলা তাহলে যাবে। তুমি তো জানো কেমন আমি হচ্ছে। তোমার সঙ্গে গেছি, গাছে ফল দেখেছি, সেই ফল থেকে আমি কাটিং নিয়ে এসেছি কলম করার জন্য। মানে কত আমি অ্যাডভান্স চিন্তা করেন। আর 2 বছর পরে যখন এত সাধনার পরে যখন ফল আসবে, আমি চাইলাম রেড কালার হয়ে গেল সবুজ কালার, সবুজ কিংবা কালো কালার, সেই কষ্টর কিন্তু কোনো শেষ নেই। সেটাই। তো এমন যদি হয় তো আমি আপনার নার্সারিটা ধারে বাড়ি আসবো না। আমি তো এরকম কিছু হবে না তো? না, এটা তো তুমি গেছো, সেই জন্যই তো আমি বুক বল দিয়ে, মানে আমার নিজস্ব একটা বুক বল আছে যে আমি যে জায়গাতে কালেক্ট করেছি জেনুইন হওয়ার জন্য সেই জায়গা থেকে নিয়ে এই এসেছি। মুহূর্তে আপনার কাছে কত রকম ভ্যারাইটিস আছে আঙুরের? আঙুরের আপাতত আমার 5টা 6টা আছে আমার কাছে। এটা সেই বিখ্যাত অল টাইম আঙুর। এটা সাইজ হবে গোল কালার, কিন্তু খেতে মিষ্টি, এর ফলনটা অত্যন্ত বেশি। এর চারাও আমার কাছে পেয়ে যাবেন। এ দেখুন, এই ডালগুলো নিয়ে এসছি সেই ওখানে গিয়ে, তুমি তো কেটে দিলে, জানো সবই। কারণ এই ডালগুলো দেখলে সবাই বুঝতে পারবে যে কতটা পুরানো গাছের ডাল, কারণ সেই বাগানে পুরানো গাছ 3-4 বছর ধরে ফল হচ্ছে, যার ফলে এই ডালগুলো দেখেন, দেখলেই বুঝতে পারবেন যে কি মোটা মোটা। তো কতগুলো হলো ডালে? এই 1000-এর মতো দিয়েছি, করা হয়েছে চারা তৈরি এখানে। তুমি যে কাটিং করে দিয়েছিলে তার থেকে 1000 আমি করেছি। চারা তো প্রচুর স্টক। আর চারা স্টক তো প্রচুর আছে, শুধু দেখলে হবে না, চারাটা কোথার থেকে আসছে এইটাকে ফলো করতে হবে। যে সবাই তো বলছে দেওঙ্গা দেওঙ্গা দেওঙ্গা, কিন্তু আগে ফলো করতে হবে দেওঙ্গায় সেই লোকের কাছ থেকে আনছে কিনা যাচাই করে নিতে হবে চারা।
এই ভিডিওতেই দেখানো হবে যে আমি কতটা সত্য বলছি কি মিথ্যে বলছি, তারা যাচাই করে নেক। তার ভিডিওতে মুখ দেখানো হবে এবং তার সঙ্গে কথাও বলা হবে। তাহলে চলেন সেই দাদার সঙ্গে একটু পরিচয় হ্যাঁ, হয়ে নিই। পরিচয় হয়ে নেবে। বৃষ্টির জন্য দেওঙ্গার দাদাকে আপনাদের সামনে দেখাতে পারিনি। পরবর্তী কোনো ভিডিওতে দাদাকে দেখিয়ে দেব, এর জন্য আমি খুব দুঃখিত। যে আঙুরগুলো আসছে, তো দাদা আপনার নার্সারিতে কিভাবে আসবে একটু বলে দিন। আমার নার্সারিতে আসতে গেলে যদি কেউ শিয়ালদা থেকে আসে, তাহলে শিয়ালদা থেকে বনগা লোকাল, হাবড়া লোকাল, গোবরডাঙ্গা লোকাল, ঠাকুরনগর লোকাল, যে কোনো একটা লোকালে উঠে গুমা স্টেশনে নামতে হবে। গুমা স্টেশনে নেমে ওখান থেকে টোটো পাওয়া যায়, বদরহাট আসতে হবে টোটোয় করে। বদরহাট আসার পরে ওখানে অটো স্ট্যান্ড আছে, অটো স্ট্যান্ডে এসে বলবেন মারাকপুর তেঁতুলতলা যাব, ওখানেই ওই সোহানা নার্সারি আমার নার্সারি। আপনার কন্ট্যাক্ট নাম্বার? আমার কন্ট্যাক্ট নাম্বার 62 96 10 36 61। আর যদি কোনো বন্ধুদের অসুবিধা হয়, কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনেও দেওয়া থাকবে, আমি বলে দিচ্ছি, এটাও মানে শুনে এটাও কল করতে পারেন। আর সুবিধে অসুবিধে জেনে নেবেন ফোন করে। আর আঙুরের বিষয়ে যদি কোনো বন্ধুর জানার ইচ্ছা থাকে, তো সেটাও দাদার সঙ্গে যোগাযোগ হ্যাঁ, করতে পারে। এবারে অনেক বন্ধুরা আছে আমার কাছ থেকে আঙুর পাইকারি নিয়ে যায়, তারাও তো পাইকারি নিয়ে বিক্রি করে। তাহলে সেটা মনে হয় ফোনে কন্ট্যাক্ট করলে সব থেকে ভালো হবে।